সো আজকের ক্লাসে বেসিক্যালি আমাদের A2C55 চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জিপিআইও স্টার্ট করব। ঠিক আছে? সো আজকের ক্লাসটা অত বড় হবে না। বাট আচ্ছা, এখন আমরা হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত কি দেখেছি? আমরা হচ্ছে প্রথম ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা আইসিটাকে কনফিগার করতে পারি। অ্যান্ড এর পরের ক্লাস আমরা দেখেছিলাম যে আমার মোড 0 মানে আইও মোডের ভেতর যে মোড 0 আছে অ্যান্ড মোড 1 আছে, ওই ২ টা মোড কিভাবে কাজ করছে। তার মধ্যে আমরা দেখেছিলাম কি ইনপুট হ্যান্ডশেকিংটা দেখেছিলাম মোড 1 এ। আজকে আমরা মোড 1 এর আউটপুট হ্যান্ডশেকিংটা দেখব। সো তার আগে আমি এটা অবশ্যই বলে নিব যে আমাদের মনে রাখতে হবে যে মোড 0 তে যখন কাজ করে, মোড 0 তে আমার কোন আইও ডিভাইসগুলো কাজ করে। আমি আবার একটু রিপিট করি, মোড 0 তে আমাদের আইও ডিভাইস হিসেবে কাজ করে কোনগুলো? যেগুলো কি যেইসব ডিভাইস ১ বিট করে সিগন্যালের উপর ডিপেন্ড করে ইনপুট অথবা আউটপুট দিতে পারে। যেমন কি আমি বলেছিলাম লেড, বাজার, তারপর মানে এলইডি, বাজার, তারপর সুইচ। এরা কি আমার যদি পোর্ট A এর সাথে আমি কানেক্ট করি তাহলে একেকটা পিনের সাথে আমি একেকটা ডিভাইস কানেক্ট করছি। ঠিক আছে? সো এইসব ডিভাইসের জন্য আমার কি হচ্ছে? আমার হ্যান্ডশেকিং এর প্রয়োজন নেই। ঠিক আছে? কিন্তু যখন আমি হাই লেভেল কোনো ডিভাইস কানেক্ট করব আমার A2C55 এর সাথে, তখন কিন্তু আমার হ্যান্ডশেকিং এর দরকার আছে। ঠিক আছে? অ্যান্ড মোড 1 এ আমার ওইসব ডিভাইসই আমি কানেক্ট করতে পারবো যেসব হাই লেভেল ডিভাইস হয় শুধু ইনপুট দিতে পারে, নয়তোবা শুধু আউটপুট দিতে পারে। ঠিক আছে? সো যেসব ডিভাইস ইনপুট দিতে পারে তাদের বেলায় ইনপুট হ্যান্ডশেকিংটা কিভাবে হচ্ছে এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকের ক্লাসে আমরা আউটপুট হ্যান্ডশেকিংটা দেখব। ঠিক আছে? সো শুধুই ইনপুট দিতে পারে এমন হাই লেভেল ডিভাইস কি আছে? যেমন হচ্ছে আমাদের কিবোর্ড আছে, তারপর মাউস আছে, স্ক্যানার আছে, তারপর আমার সাপোজ আরো এই টাইপের অনেক ডিভাইস আছে। ঠিক আছে? তো আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় তাহলে এরকম কি আছে? প্রিন্টার আছে, তারপর সাপোজ আমার সাউন্ড বক্স আছে। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমার হাই লেভেল ডিভাইস যেগুলো কিনা শুধুমাত্র আউটপুটই দিতে পারে। ঠিক আছে? আচ্ছা। সো আমার যদি এটা A2C55 আইসিটা হয় তাহলে আমরা একটু কনফিগারেশনটা দেখি। আমরা দেখছি যে পোর্ট A ও আউটপুট হিসেবে কনফিগার করা অ্যান্ড পোর্ট B ও আউটপুট হিসেবে কনফিগার করা। অ্যান্ড ২ টা পোর্টই আমার মোড আ 1 এ আছে। ঠিক আছে? সো আমরা একটু দেখি তাহলে আউটপুট হ্যান্ডশেকিংটা কিভাবে হবে। সাপোজ আমরা ধরে নিই যে পোর্ট A টার সাথে আমার একটা প্রিন্টার কানেক্টেড আছে। ঠিক আছে? সো এখন আমার যেহেতু পোর্ট এর সাথে একটা আউটপুট ডিভাইস কানেক্টেড আছে, আমার এই A2C55 আইসিটা কি করবে? এই যে মানে আমি কিন্তু পোর্ট এর বেলায় কথা বলছি। ঠিক আছে? সো পোর্ট এর বেলায় ফার্স্ট অফ অল আমাদের দেখে নিতে হবে যে আমাদের হ্যান্ডশেকিং পিনস গুলো কোনগুলো। ঠিক আছে? সো আমরা যদি দেখি পোর্ট আমরা জানি যে আমাদের আ ইনপুট অথবা আউটপুট হ্যান্ডশেকিং বেলায় পোর্ট A আর পোর্ট B কে পোর্ট C এর পিনস গুলো হেল্প করে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় পোর্ট সি এর কোন পিনস গুলো হেল্প করছে? আমার পোর্ট সি এর ৩ নাম্বার পিন, ৬ নাম্বার পিন আর ৭ নাম্বার পিন। ঠিক আছে? আর পোর্ট বি কে কোন পিনস গুলো হেল্প করছে? পোর্ট সি এর 0 নাম্বার পিন, 1 নাম্বার পিন অ্যান্ড 2 নাম্বার পিন। সো এই পিনের নাম্বার গুলো কে কোন কাজে ইউজ হচ্ছে অ্যান্ড কে কোন সিগন্যালটা দিচ্ছে এগুলো কিন্তু মনে রাখা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? সো আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় কি হচ্ছে? আমার পোর্ট সি এর ৩, ৬, ৭ এই ৩ টা পিন হচ্ছে পোর্ট A কে হেল্প করছে। ঠিক আছে? সো এখন তো আমার পোর্ট A এর সাথে একটা প্রিন্টার কানেক্টেড আছে। সো এখন আমার এই পোর্ট A এর বেলায় যে ৩ টা পিন হচ্ছে গিয়ে হ্যান্ডশেকিং এ হেল্প করছে, তার মধ্যে যে ৩ নাম্বার পিনটা দেখছো পোর্ট C এর, ও কি করবে? আমার সিপিইউ কে বা মাইক্রোপ্রসেসরকে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে থাকবে। ঠিক আছে? ইন্টারাপ্ট সিগন্যালটা কি পাঠাতে থাকবে? ও বলবে যে হ্যাঁ, পোর্ট এর সাথে একটা আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। তুমি কি কোনো আউটপুট পাঠাতে চাচ্ছ? ও হচ্ছে সিপিইউ এর সাথে এভাবে কমিউনিকেট করবে কিসের মাধ্যমে? একটা ইন্টারাপ্ট সিগন্যালের মাধ্যমে। ঠিক আছে? সো দেখো যে ১ম কাজ হচ্ছে কি? আমার সেন্স দ্য মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্ট টু চেক ফর এভেইলেবল ডেটা। ঠিক আছে? সো ও প্রিন্টারের জন্য বা পোর্ট এর জন্য আমার মাইক্রোপ্রসেসরে কি কোনো ডেটা পাঠাতে চাচ্ছে কিনা ওইটা জানার জন্য আমার A2C55 কি করছে? পোর্ট সি এর ৩ নাম্বার পিন থেকে একটা ইন্টারাপ্ট পাঠাচ্ছে। ঠিক আছে? এখন যখন আমার সিপিইউ কোনো একটা ডেটা পোর্ট A তে পাঠাতে চায় তখন ও কি করবে? এই ইন্টারাপ্ট সিগন্যালটাকে অ্যাকনলেজ করবে অ্যান্ড কি করবে? আমার আ এই A2C55 এর রাইট পিনটাকে এনেবল করবে। যেহেতু ও পোর্ট A তে পাঠাতে চাচ্ছে, এখন আমার সিপিইউ কিন্তু জানে যে পোর্ট সি এর ৩ নাম্বার পিনটা হচ্ছে পোর্ট A কে হেল্প করছে। ঠিক আছে? সো ও যখন
পোর্ট সি এর ৩ নম্বর পিন থেকে একটা ইন্টারাপ্ট পাবে, ও কিন্তু বুঝবে যে ও কোন পোর্টে ওর ডেটাটা পাঠাতে হবে, ঠিক আছে? সো যখন ও সিগন্যালটাকে অ্যাকনলেজ করছে, ও কি করছে, রাইট পিনটাকে এনেবল করে দিচ্ছে। যেহেতু রাইট পিন আমার অ্যাক্টিভ লো, রাইট পিনটাকে এনেবল করা মানে কি, রাইট পিনটাকে লো করে দেওয়া, ঠিক আছে? ও কি করবে, এরপর পোর্ট এ কে সিলেক্ট করছে। সো পোর্ট এ কে কিভাবে সিলেক্ট করে, আমার 82C55 এর A0 আর A1 পিন দিয়ে ও 00 পাঠাচ্ছে মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? এরপর যেই ডেটাটা পাঠানোর কথা, ও কি করছে, D0 টু D7 পিন দিয়ে পাঠিয়ে দিচ্ছে। আর ওটা আমার কোথায় স্টোর হচ্ছে, আমার ডেটা বাস বাফারে স্টোর হয়ে যাচ্ছে A2C55 এ। সো এখন তো আমার A2C55 এর ভেতরে আমার সিপিইউর পাঠানো ডেটাটা কিন্তু আছে, 8 বিটের ডেটা, ঠিক আছে? সো 8 বিটের ডেটাটা আছে। এখন আমার A2C55 কি করবে, ও প্রিন্টারের সাথে কমিউনিকেট করবে যে প্রিন্টার কি ডেটাটা নেওয়ার জন্য ফ্রি আছে কিনা, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল কি হবে, যখন আমার মাইক্রোপ্রসেসরটা ডেটা পাঠিয়ে দিল, অ্যাট দ্য সেম টাইম আমার যে ইন্টারাপ্ট সিগন্যালটা হাই হয়েছিল, ওই সিগন্যালটা ডিসেবল হয়ে যাবে। কারণ কি, আমার ইন্টারাপ্ট সিগন্যাল তো হচ্ছে সিপিইউর কাছে ডেটা চাচ্ছিল যে ওর কাছে কোনো ডেটা আছে কিনা। সিপিইউ যখন ডেটাটা পাঠিয়ে দিল, তখন কিন্তু আমার হচ্ছে A2C55 ডেটাটা পেয়ে গেল। সো এখন ও কি করবে, ইন্টারাপ্ট সিগন্যালটা ডিসেবল করে দিবে যে হ্যাঁ, আগে আমার এই ডেটাটা আমি প্রসেস করে নিই, তারপর আবার আমি সিপিইউর কাছে ডেটা চাবো, ঠিক আছে? সো ও কি করবে, ইন্টারাপ্ট সিগন্যালটা ডিসেবল করে দিবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ও কি করবে, আমার A2C55 প্রিন্টারকে একটা সিগন্যাল পাঠাবে যেটা কিনা OBF সিগন্যাল, আউটপুট বাফার ফুল। তার মানে ও বলতে চাচ্ছে যে পোর্ট এর জন্য একটা ডেটা এসেছে আমার প্রিন্টারে, তুমি কি এখন ফ্রি আছো কিনা, ঠিক আছে? কারণ আমার এখন ডেটা বাস বাফার ফুল আছে ডেটায়। সো এই সিগন্যালটা দেখো, এই সিগন্যালটা একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। তার মানে ও একটা লো সিগন্যাল পাঠাবে বা জিরো সিগন্যাল পাঠাবে প্রিন্টারকে যে হ্যাঁ, এখন আমার ডেটা আছে, তুমি কি ডেটাটা নেওয়ার জন্য ফ্রি আছো কিনা। সো আমরা যেরকম জানি যে একটা প্রিন্টার কিন্তু মাল্টিপল পিসি দিয়ে ইউজ হতে পারে। সো প্রিন্টারটা তো বিভিন্ন কাজে ব্যস্তও থাকতে পারে। সো প্রিন্টারটা কি করবে, ও যতক্ষণ পর্যন্ত ফ্রি না হবে, আমার A2C55 প্রিন্টারের সাথে কমিউনিকেট করতে থাকবে কিভাবে, এই OBF সিগন্যালটাকে লো করে বা OBF সিগন্যালটা প্রিন্টারকে সেন্ড করে। সো যখন আমার প্রিন্টারটা ফ্রি হবে, ও কি করবে, ও আবার একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে A2C55 এ। এটাও একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, ঠিক আছে? এটাও একটা অ্যাক্টিভ লো সিগন্যাল। ও কি করবে, প্রিন্টার আবার আমার A2C55 এ একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠালো। সো যখন অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা পাঠালো, তার মানে কি প্রিন্টার এখন ডেটাটা নেওয়ার জন্য ফ্রি আছে। সো যখনই অ্যাকনলেজমেন্ট সিগন্যাল আমার A2C55 টা পাবে, ও কি করবে, এই যে 8 বিটের যে ডেটাটা ডেটা বাস বাফারে রাখা ছিল, ওই 8 বিট ডেটা পোর্ট এ হয়ে আমার প্রিন্টারে চলে যাবে, ঠিক আছে? সো প্রিন্টারে চলে যাবে, অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, প্রিন্টার কিন্তু 8 বিটের একটা ডেটা পেয়ে গেল। অ্যান্ড যখনই আমার ডেটাটা হচ্ছে প্রিন্টারে চলে গেল, এই OBF সিগন্যালটা আবার হচ্ছে ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে? সো সাইমultaneously OBF ইজ ডিসেবল। তার মানে কি, হ্যাঁ, এখন আমার আউটপুট বাফার কিন্তু আর ফুল না, এখন কিন্তু আউটপুট বাফার আবার খালি হয়ে গিয়েছে। সো যখন আমার আউটপুট বাফারের এই সিগন্যালটা ডিসেবল হয়ে যাচ্ছে, তখন কি আমার অ্যাকনলেজমেন্টের সিগন্যালটাও ডিসেবল হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার A2C55 আবার আমার মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট পাঠানো শুরু করেছে যে হ্যাঁ, এখন আমার আবার ডেটাটা 8 বিটের একটা ডেটা তো পেয়ে গিয়েছে। এখনো আবার মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট পাঠাচ্ছে যে আর কোনো ডেটা কি ও পোর্ট এ তে পাঠাতে চায় কিনা, ঠিক আছে? সো আবার যদি মাইক্রোপ্রসেসর পাঠাতে চায়, তখন ও আবার রাইট পিনটাকে এনেবল করে পোর্ট এ কে সিলেক্ট করে D0 টু D7 পিন দিয়ে আমার ডেটাটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে বেসিক্যালি আমার আউটপুট হ্যান্ডশেকিং এর হচ্ছে কোন অর্ডারে কাজগুলো হচ্ছে আর কোন সিগন্যালগুলো কি কাজ করছে, ঠিক আছে? আচ্ছা। সেম আমার স্টেপস গুলাও হয় পোর্ট বি এর ক্ষেত্রে, ঠিক আছে? সো পোর্ট বি এর ক্ষেত্রে দেখো, আমার হচ্ছে পোর্ট সি এর ১ নাম্বার পিনটা হচ্ছে OBF সিগন্যালের জন্য রেসপন্সিবল। ২ নাম্বার পিনটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যালের জন্য, অ্যান্ড 0 নাম্বার পিনটা হচ্ছে ইন্টারাপ্ট সিগন্যালের জন্য। সো এই স্টেপস গুলা যদি আমার পোর্ট বি তে কোনো হচ্ছে কি এরকম আউটপুট ডিভাইস কানেক্টেড থাকে, তাহলে এই স্টেপস গুলো আমার পোর্ট বি এর ক্ষেত্রেও হবে, ঠিক আছে? এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা একটু দেখি যে আমরা যখন ইনপুট হ্যান্ডশেকিং পড়েছিলাম, আমরা একটু পিনস গুলো দেখি। ইনপুট হ্যান্ডশেকিং এর বেলায় আমার পোর্ট এ কে হেল্প করছিল হচ্ছে পোর্ট সি এর ৩ নাম্বার পিন, ৪ নাম্বার পিন অ্যান্ড ৫ নাম্বার পিন, ঠিক আছে? অ্যান্ড পোর্ট বি কে হেল্প করছিল হচ্ছে 0, 1, 2 নাম্বার পিন। আর আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় আমরা কি দেখছি, পোর্ট এ কে হেল্প করছে ৩, ৬ আর ৭।
তার মানে দেখো আমার ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং এর মধ্যে ৩ নাম্বার পিনটা খালি কমন আছে। আমার ৪-৫ এখানে হেল্প করছিল আর এখানে হেল্প করছে ৬-৭, ঠিক আছে? সো এই ২ টা পিন কিন্তু আমার পোর্ট A এর বেলায় হচ্ছে ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে? সো পোর্ট A এর বেলায় ইনপুট হ্যান্ডশেকিং এ হচ্ছে পোর্ট C এর ২ টা ডিফারেন্ট পিনস হেল্প করছে। মানে পোর্ট C এর ৩ নাম্বার পিনটা কমন থাকে। কিন্তু আমার ইনপুট হ্যান্ডশেকিং এর বেলায় কি হচ্ছে ৪ আর ৫ নাম্বার পিনটা হেল্প করছে অ্যান্ড আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় এক্সট্রা হচ্ছে ৬ আর ৭ নাম্বার পিনটা হেল্প করছে। কিন্তু আমরা যদি দেখি পোর্ট বি এর বেলায় কিন্তু আমার ইনপুট হ্যান্ডশেকিং এও 0, 1, 2 হেল্প করছে, আউটপুট হ্যান্ডশেকিং এও 0, 1, 2 হেল্প করছে। ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে আমার পিন কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ হচ্ছে। ঠিক আছে? আর যেহেতু এখানে আমার ইনপুট হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে আমার ৪ আর ৫ নাম্বার পিন ইউজ হচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে? আমার পোর্ট সি এর ৬ আর ৭ নাম্বার পিনটা কিন্তু ইনপুট আউটপুট হিসেবে ইউজ করার জন্য ফ্রি ছিল। আর এট দ্য সেম টাইম আমার আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় কি হচ্ছে? যেহেতু আমার পোর্ট এ এখন ৬ আর ৭ নাম্বার পিনটাকে ইউজ করছে হ্যান্ডশেকিং এর জন্য, আমার পোর্ট সি এর ৪ আর ৫ নাম্বার পিনটা ইনপুট আউটপুটের জন্য ফ্রি আছে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের যদি এমসিকিউ বা আমাদের মিডে কোয়েশ্চেন আসে যে কোন সময় কোন পিনগুলা কি কাজ করছে, তাহলে তোমরা এই জিনিসটা দেখে আনসার করতে পারবা। আচ্ছা, সো আমরা আর এই যে আমার হচ্ছে পোর্টে কেন ডিফারেন্ট পিনস ইউজ করছে এটারও এক্সপ্লেনেশন আছে সামনে। অ্যান্ড পোর্ট বি কেন সেম ৩টা পিন ইউজ করছে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে এটারও এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, সো এই হচ্ছে আমার আউটপুট হ্যান্ডশেকিং। ঠিক আছে? সো আউটপুট হ্যান্ডশেকিংটা হোপফুলি ক্লিয়ার হয়েছে। এখন আমরা এটার কনফিগারেশনটা দেখি যে আমরা যখন আউটপুট আউটপুটের জন্য হচ্ছে গিয়ে আমার আইসিটাকে কনফিগার করব সেটা কিভাবে হচ্ছে। ঠিক আছে? সো আমরা জানি কি যে যেহেতু আমার মোড 1 যেহেতু আমরা মোড 1 নিয়ে কথা বলছি, মোড 1 অ্যাকচুয়ালি কিসের আন্ডারে? IO মোড, তাই না? সো IO মোডের জন্য আমার এটা হচ্ছে সাপোজ এই ৮ টা হচ্ছে আমার কন্ট্রোল বিটস যেটা কিনা আমরা কি করি? আমার 82C55 আইসিটাকে কনফিগারের জন্য ইউজ করি। ঠিক আছে? সো যেহেতু আমরা IO মোডে নিতে চাচ্ছি সেহেতু আমার কি D7 কত হবে? 1, ঠিক আছে? D7 0 হলে বিট সেট রিসেট মোড হতো। যেহেতু আমরা 1 দিচ্ছি এটা IO মোড। এরপর কি আমরা হচ্ছে পোর্ট A কে মোড 1 এ নিতে চাচ্ছি। সো আমার মোড সিলেক্ট পোর্টের মোড সিলেক্ট কোন ২ টা বিট করে? D6 আর D5। সো D6 আর D5 এ আমি মোড 1 এর জন্য কনফিগার করছি 0, 1। ঠিক আছে? অ্যান্ড D4 কি করে? আমার পোর্ট এটা কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে? যেহেতু আমরা আউটপুটের জন্য পড়লাম সেহেতু কি আমার D4 টাকে আমরা 0 দিয়ে পোর্ট A কে আউটপুটের জন্য কনফিগার করলাম। এরপর দেখো D3 তে কি আমার পোর্ট সি এর আপার পিনস গুলা কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে? আচ্ছা, এইখানে দেখো আমরা ইনপুট হ্যান্ডশেকিং এর বেলায় আমরা দেখেছিলাম যে পোর্ট সি এর ৬ আর ৭ নাম্বার পিনটাকে আমরা ইনপুট আউটপুটের জন্য ইউজ করতে পারছিলাম। কিন্তু আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় আমার পোর্ট সি এর ৪ নাম্বার পিনটা ইনপুট আর আউটপুট হিসেবে আমরা ইউজ করতে পারবো। সেখানে যদি 1 দিই তাহলে আমার ৪ নাম্বার আর ৫ নাম্বার পিনটা হচ্ছে ইনপুটের জন্য কনফিগার হবে আর 0 দিলে আউটপুটের জন্য কনফিগার হবে। আচ্ছা, এরপর আমরা একটু আগে কনফিগারেশনে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে পোর্ট বি টাও মোড 1 এ আছে। সো D2 দিয়ে আমরা হচ্ছে পোর্ট বি এর মোড সিলেক্ট করছি। সো যদি পোর্ট বি কে আমরা মোড 1 এ রাখতে চাই তাহলে কি আমরা এখানে 1 দিয়ে দিব। আর পোর্ট বি টা আমার আউটপুটে ছিল। সো আমরা D1 কে হচ্ছে 0 দিয়ে দিচ্ছি আউটপুট হিসেবে। অ্যান্ড D0 এর জন্য হচ্ছে আমার ডোন্ট কেয়ার। কেন? কারণ হচ্ছে আমার পোর্ট সি এর লোয়ার ৪ টা পিনই হচ্ছে হ্যান্ডশেকিং এর কাজে ব্যস্ত। সো ওদেরকে 0 দেই আর 1 দেই। ওরা কিন্তু ইনপুট আউটপুট কোনো হিসেবেই কনফিগার হবে না। সো আমার লাস্ট বিটটা কি হচ্ছে? আমার ডোন্ট কেয়ার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা এমন একটা কনফিগারেশন দেখি। এখানে কি হচ্ছে দেখো, আমরা একটু আগে দেখলাম যে আউটপুট হ্যান্ডশেকিং এর যে আমরা এক্সাম্পলটা দেখলাম, সেখানে আমরা দেখলাম কি পোর্ট বি আর পোর্ট এ ২ টাই মোড 1 এর কি আউটপুট হিসেবে কাজ করছে। কিন্তু এই কনফিগারেশনে কি হচ্ছে? আমার পোর্ট এ টা কিন্তু আমার ইনপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে? সরি, আমার পোর্ট এটা আউটপুট হিসেবে কাজ করছে। ঠিক আছে? কারণ কি দেখো, পোর্ট এর সাথে একটা আউটপুট ডিভাইস কানেক্টেড আছে অ্যান্ড পোর্ট বি এর সাথে একটা ইনপুট ডিভাইস কানেক্টেড আছে। কিন্তু আমরা ডিভাইস দেখে অ্যাকচুয়ালি চিনছি যে ২ টাই কিন্তু মোড 1 এ কাজ করবে। কেন মোড 1 এ কাজ করবে? কারণ প্রিন্টার শুধুমাত্র আউটপুটই দিতে পারে অ্যান্ড কিবোর্ড শুধুমাত্র ইনপুটই দিতে পারে। ঠিক আছে? সো এটা অবশ্যই মোড 1 এ। অ্যান্ড যেহেতু প্রিন্টার আমার একটা আউটপুট ডিভাইস সেহেতু কি ও আমার হচ্ছে পোর্ট এটা আমার আউটপুটে আছে, আউটপুট হিসেবে কনফিগার করা আছে। অ্যান্ড যেহেতু কিবোর্ড আমার একটা ইনপুট ডিভাইস, পোর্ট বিটা আমার ইনপুট হিসেবে কনফিগার করা আছে। সো আমাদের কিন্তু
কোয়েশ্চেনে মিডে বলো আর কুইজে বলো আমাদের কিন্তু এরকম হয়তো একটা সিনারিও দিয়ে দিতে পারে, অথবা এরকম একটা কনফিগারেশন দিয়ে দিতে পারে যেখানে আমার পোর্ট এর সাথে একটা ডিভাইস কানেক্টেড, পোর্ট বির সাথে একটা ডিভাইস কানেক্টেড। সো আমার ডিভাইস গুলো দেখে চিনতে হবে যে এটা কি, আমার কোন মোডে আছে, এন্ড আমার পোর্ট এ আর পোর্ট বি এগুলো কোন ইনপুট না আউটপুট কোনটা হিসেবে আমার কনফিগার করা আছে। সো এরকম সিনারিও দিয়ে বলে দিতে পারে যে তোমরা হচ্ছে এখন A2C55 টাকে কনফিগার করো, ঠিক আছে। সো কনফিগার করার জন্য কি আমার কন্ট্রোল বিটটা লিখতে হবে, তাই না? সো কন্ট্রোল বিট গুলো যখন আমরা লিখবো আমরা কিন্তু আমরা হচ্ছে কোন পোর্টের সাথে কি কানেক্টেড আছে, এরা কোন মোডে থাকতে পারে ওইটার উপর বেস করে লিখবো, ঠিক আছে। সো প্রথমত কি আমরা জানি যে আমরা যখন কন্ট্রোল বিট সেট করি আমাদের A2C55 এর রাইট পিনটা এনেবল হয়, এন্ড A0 A1 দিয়ে হচ্ছে 1 1 যায়, ঠিক আছে। সো এখানে যদি আমরা এই কন্ট্রোল বিটটা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যেহেতু আমার এটা আইও মোডে আছে, আমার হচ্ছে প্রথম বিটটা 1, তারপর কি আমার পোর্ট এ যেহেতু মোড 1 এ, সো পরের দুইটা বিটকে আমি মোড 1 এর জন্য 0 1 দিয়ে সিলেক্ট করছি। এরপর কি পোর্ট এ আউটপুট হিসেবে আছে, সো আমি পরের বিটটা 0 দিয়ে দিচ্ছি। এখন দেখো যে আমার কিন্তু হচ্ছে এইখানে এক্স কেন দিচ্ছি, এক্স দিচ্ছি কারণ হচ্ছে আমার পোর্ট সি এর যে হচ্ছে গিয়ে এক্সট্রা দুইটা পিন আছে ওকে আমি কোনো কিছু হিসেবেই কনফিগার করছি না, ঠিক আছে। কারণ দেখো পোর্ট সি এর সাথে কিন্তু আমার পোর্ট সি এর যেই আপার যে দুইটা পিন খালি ছিল ওই দুইটা পিন 4 আর 5, ওই দুইটা পিনের সাথে কিন্তু কোনো ডিভাইসই কানেক্টেড নাই, ঠিক আছে। সো ওই দুইটা পিনের সাথে কি আমরা দুইটা যদি এলইডি কানেক্ট করতাম, এলইডি যেহেতু আউটপুট ডিভাইস তাহলে আমরা এখানে 1 দিতাম, 0 দিতাম। আর যদি আমরা সুইচ কানেক্ট করতাম ওগুলা যেহেতু ইনপুট ডিভাইস সেখানে তাহলে আমরা 1 দিতাম। যেহেতু পোর্ট সি লোয়ার আপারের ওই দুইটা পিনের সাথে কোনো ডিভাইসই আমরা কানেক্টেড করছি না, সেহেতু এখানে আমরা ডোন্ট কেয়ার দিয়ে দিতে পারি, ঠিক আছে। সো ডোন্ট কেয়ার। এরপর দেখো পোর্ট বিটাও আমার মোড 1 এ আছে, সো এখানে 1। এরপর কি পোর্ট বিটা আমার ইনপুট হিসেবে কাজ করছে, সো এখানে 1 দিয়ে দিচ্ছি। এন্ড লাস্টলি আমার আমার লোয়ার 4টা পিনও তো হ্যান্ডশেকিং এর কাজে ব্যস্ত, সো এখানে আমার লাস্টলি এটাও ডোন্ট কেয়ার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা আরেকটা কনফিগারেশন দেখি যেটা কিনা কি আমার পোর্ট এটা এখানে ইনপুট এন্ড পোর্ট বিটা হচ্ছে আমার আউটপুট, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার আমার যে হ্যান্ডশেকিং পিনস গুলো আছে ওগুলোর মধ্যে একটু চেঞ্জ আসবে। সো চেঞ্জটা কি, আমরা দেখেছিলাম যে ইনপুট আউটপুট যখন একসাথে আমার দুইটাই হচ্ছে গিয়ে পোর্ট এ আর পোর্ট বি হয়, আমার হচ্ছে আউটপুট দিচ্ছিল, তো ইনপুট হচ্ছে গিয়ে ডিভাইসের সাথে কানেক্টেড ছিল। তখন আমরা দেখেছিলাম যে দুইটার ক্ষেত্রেই দুইটা ভিন্ন ভিন্ন ইন্টারাপ্ট পিনস আছে, তাই না? সো পোর্ট বি এর জন্য আমার ইন্টারাপ্ট পিন কত ছিল, আমার হচ্ছে পিসি 0, এন্ড পোর্ট এর জন্য ইন্টারাপ্ট পিন ছিল পিসি 3। কিন্তু যখন আমরা হচ্ছে পোর্ট এ কে ইনপুটের সাথে কানেক্ট করব আর পোর্ট বি কে আউটপুটের সাথে কানেক্ট করব, অথবা পোর্ট এ কে আউটপুটের সাথে কানেক্ট করব আর পোর্ট বি কে ইনপুটের সাথে কানেক্ট করব, এন্ড দুইটাই যখন মোড 1 এ থাকবে তখন আমাদের দুইটার ক্ষেত্রেই ইন্টারাপ্ট পিনটা সেম হয়ে যায়, ঠিক আছে। সো ইন্টারাপ্ট পিনটা আমার তিন আমার যে হচ্ছে 3 নাম্বার পিনটা আছে আমার হচ্ছে পোর্ট সি এর ওই 3 নাম্বার পিনটা দুইটার ক্ষেত্রেই ইন্টারাপ্ট পিন হিসেবে কাজ করে। কেন? কারণ হচ্ছে আমরা জানি কি যে আমরা যখন ইনপুট নিব, পোর্টে যখন ইনপুট নিচ্ছে তখন কি হচ্ছে প্রথমে স্টপ সিগন্যাল যাচ্ছে, তারপর আইবিএফ, তারপর ইন্টারাপ্ট, এন্ড এরপর লাস্টলি কি হচ্ছে আমার ইনপুটটা হচ্ছে আমার মাইক্রোপ্রসেসরে চলে যাচ্ছে। আবার হচ্ছে যখন আমার আউটপুট দিচ্ছে তখন কি প্রথমে ইন্টারাপ্টটা হচ্ছে মাইক্রোপ্রসেসরকে ইন্টারাপ্ট পাঠাচ্ছে, এরপর হচ্ছে মাইক্রোপ্রসেসর ওকে ডেটা পাঠাচ্ছে, এরপর ওবিএফ সিগন্যালটা যাচ্ছে, তারপর অ্যাকনলেজ সিগন্যালটা প্রিন্টার থেকে বা আউটপুট ডিভাইস থেকে আমার E2C55 এ আসতেছে, এরপর হচ্ছে ডেটাটা আবার আউটপুট ডিভাইসে চলে যাচ্ছে। সো এট এ টাইম কিন্তু আমার একটা ইন্টারাপ্ট সিগন্যালই কাজ করবে, বা এট এ টাইম কিন্তু হয় আমার ইনপুট আসবে নয়তো আমার আউটপুট যাবে, ঠিক আছে। তার মানে কি দুইটা ডিভাইসের ক্ষেত্রে বা দুইটা পোর্টের ক্ষেত্রে এট এ টাইম কিন্তু হয় ইনপুটের জন্য আমার ইন্টারাপ্ট যাবে, নয় আমার আউটপুটের জন্য ইন্টারাপ্ট যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা কিন্তু আমরা সেম পিন দিয়েই করতে পারবো, ঠিক আছে। এটার জন্য আলাদা দুইটা পিনের প্রয়োজন পড়বে না। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে ইন্টারাপ্ট পিন একটাই রাখা হয় যখন হচ্ছে কি আমার হয় পোর্ট এটা মোড 1 এর ইনপুটের সাথে কানেক্ট অথবা আউটপুটের সাথে কানেক্ট, এন্ড পোর্ট বিটা আমার মোড 1 এর অপোজিট কোনো একটা মানে অপোজিট কনফিগারেশন আছে, হয় যদি পোর্ট এ ইনপুটে থাকে পোর্ট বি আউটপুটে, অথবা পোর্টে যদি আউটপুটে থাকে পোর্ট বি ইনপুটে, ঠিক আছে। সো তখন কি করা হয় আমার ইন্টারাপ্ট পিনটা হচ্ছে সেম করে দেওয়া হয়, তাহলে কি হয় যখন হচ্ছে পোর্ট এ ইনপুট নিচ্ছে
ইনপুটের জন্য হচ্ছে মাইক্রোপ্রসেসর থেকে ডেটা নিচ্ছে, তখন কিন্তু আমার পোর্ট বি ইন্টারাপ্ট পাঠাবে না আউটপুটের জন্য, ঠিক আছে? সো ওই প্রসেসটা শেষ হয়ে যাওয়ার পরে হচ্ছে পোর্ট বি আবার ইন্টারাপ্ট পাঠাতে পারবে। সো এট এ টাইম যেন ২ টা কাজ না হয় বা কোনো আমার এরর না হয় এখানে, এইজন্য ওই সময় ইন্টারাপ্ট পিনটাকে সেম করে দেওয়া হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার কোন পিনটা কি কাজ করছে বা কত নাম্বার পিন কি কাজ করছে এটা আমরা একটু মনে রাখবো। সো এটা হচ্ছে আমার মোড 1, যখন পোর্ট এ ইনপুট অ্যান্ড পোর্ট বি আউটপুট। সেম জিনিসটাই আমার কি হবে যখন পোর্ট এ আউটপুট অ্যান্ড পোর্ট বি ইনপুট। কিন্তু তখন একটা জিনিসে চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসবে? আমরা জানি পোর্ট এ এর বেলায় যখন আমরা আউটপুট দেখছিলাম, তখনই কি আমার পোর্ট সি এর ৪ আর ৫ নাম্বার পিন কিন্তু ইউজ হচ্ছিল না। আমার হচ্ছিল ৬ আর ৭ নাম্বার পিন। সো এই ২ টা পিন চেঞ্জ হয়ে এখানে হচ্ছে আমার ৭ নাম্বার পিনে হচ্ছে ওবিএফ সিগন্যাল যাবে অ্যান্ড ৬ নাম্বার পিনে হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা যাবে, যদি আমার পোর্ট এ টা আউটপুটে থাকে। অ্যান্ড তখন আমার কোন পিনস গুলো ফ্রি থাকবে পোর্ট সি এর? 0, 4, 5, ঠিক আছে? তখন কিন্তু আমার পোর্ট সি এর ৩ টা পিন খালি থাকবে। সো এগুলো আমরা একটু মাথায় রাখবো। সো এই গেল আমার হচ্ছে মোড 1। এখন আমরা আসবো মোড 2 তে। সো আমি আবার বলে দিচ্ছি যে আমার কিন্তু মোড 0 তে কাজ করতো, মোড 0 তে কাজ করতো হচ্ছে আমার লো লেভেল ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? অ্যান্ড মোড 0 তে আমার পোর্ট এ ও কাজ করে, পোর্ট বি ও কাজ করে, পোর্ট সি ও কাজ করে। তার মানে এই ৩ টা পোর্টের সাথেই আমরা লো লেভেল ডিভাইস কানেক্ট করতে পারবো, আইও ডিভাইস, ঠিক আছে? আচ্ছা, মোড 1 এ কে কাজ করছে? মোড 1 এ কাজ করছে শুধুমাত্র পোর্ট এ আর পোর্ট বি। তার মানে কি? আমরা এই যে কিবোর্ড নিয়ে কথা বলছি, প্রিন্টার নিয়ে কথা বলছি, সো এইসব হাই লেভেল ডিভাইস শুধুমাত্র আমরা পোর্ট এ তে কানেক্ট করতে পারবো অথবা পোর্ট বি তে কানেক্ট করতে পারবো, ঠিক আছে? পোর্ট সি তে কিন্তু কানেক্ট করতে পারবো না। কারণ এই ডিভাইসগুলোর জন্য আমাদের হ্যান্ডশেকিং প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড পোর্ট সি তো আমার হচ্ছে পোর্ট এ আর পোর্ট বি কে হ্যান্ডশেকিং এ হেল্প করছে। ওর জন্য পোর্ট সি এর জন্য কিন্তু কোনো হ্যান্ডশেকিং পিনস নাই আমার, ঠিক আছে? সো পোর্ট সি এর সাথে কিন্তু আমি প্রিন্টার, কিবোর্ড এগুলা কানেক্ট করতে পারবো না কখনো, ঠিক আছে? আমরা শুধু পোর্ট এ অথবা পোর্ট বি এর সাথেই কানেক্ট করতে পারবো। এখন আসি আমরা মোড 2 তে। মোড 2 তে কি হচ্ছে? মোড 2 তে যেটা হয় আমাদের বাই ডিরেকশনাল আইও ডেটা ট্রান্সফার, ঠিক আছে? তার মানে আমরা যদি এমন কোনো ডিভাইস কানেক্ট করি যেটা কিনা কি আমার ইনপুটও দিতে পারে আবার কি আউটপুটও নিতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা সেই ডিভাইসটাকে মোড 2 তে রাখি, ঠিক আছে? তার মানে এমন কি ডিভাইস আছে? আমাদের মোবাইল আছে, পেন ড্রাইভ আছে, এক্সটার্নাল হার্ড ড্রাইভ আছে, যেগুলো কি সাপোজ আমি আমার ল্যাপটপের সাথে যদি মোবাইল কানেক্ট করি, তাহলে কি মোবাইল থেকে ডেটা ল্যাপটপেও পাঠাতে পারবো, আবার ল্যাপটপ থেকে ডেটা মোবাইলেও পাঠাতে পারবো। আবার পেন ড্রাইভও সেম, ডেটা কপি করে আমি হচ্ছে আমার সিপিইউ আমার হচ্ছে ল্যাপটপে রাখতে পারছি, আবার হচ্ছে ল্যাপটপ থেকে ডেটা পেন ড্রাইভে রাখতে পারছি। সেম গোস ফর এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ঠিক আছে? সো এই ডিভাইসগুলো কি করে? আমার ডেটা কিন্তু হচ্ছে বাই ডিরেকশনাল ওয়েতে নিতে পারে, ঠিক আছে? সো আমরা প্রিন্টারের কথা চিন্তা করলে প্রিন্টার কিন্তু শুধুমাত্র অলওয়েজ আউটপুটই দিবে। ও কিন্তু কখনো আমার পিসি কে ইনপুট দিতে পারবে না, ঠিক আছে? আবার কিবোর্ড কিন্তু সবসময় ইনপুটই দিবে, ঠিক আছে? আমার পিসিতে ও কিন্তু কখনো আউটপুট কোনো শো করতে পারবে না। সো এগুলো হচ্ছে স্ট্রিক্টলি ইনপুট আউটপুট ডিভাইস, যেগুলো আমরা মোড 1 এ ইউজ করি, পোর্ট এ আর পোর্ট বি তে। কিন্তু মোড 2 তে কাদের আমরা ইউজ করছি? যারা কিনা দুইটাই করতে পারে, ঠিক আছে? অ্যান্ড মোড 2 তে আমরা আগেও বলেছি মোড 2 তে শুধুমাত্র আমার পোর্ট এ টা কাজ করতে পারে। তার মানে এমন যত ডিভাইস আছে মোবাইল, পেন ড্রাইভ, হার্ড ড্রাইভ, এগুলো আমরা কি করতে পারি? শুধুমাত্র পোর্ট এর সাথে কানেক্ট করতে পারি, ঠিক আছে? সো আমাদের কিন্তু এমন কখনো কোনো কনফিগারেশন আসবে না বা ওইটা পসিবল না যে আমার একটা পেন ড্রাইভ পোর্ট বি এর সাথে কানেক্টেড অথবা পোর্ট সি এর সাথে কানেক্টেড, ঠিক আছে? এমন কনফিগারেশন কিন্তু 82C55 এর বেলায় পসিবল না। সো পেন ড্রাইভ বা এরকম যেগুলো বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার করে, এরকম আইও ডিভাইস গুলো অলওয়েজ আমার পোর্ট এর সাথেই কানেক্টেড থাকবে, ঠিক আছে? সো আমার মোড 2 টা কি করছে? এরকম ডিভাইসের জন্য কাজ করছে, যেগুলো কিনা বাই ডিরেকশনাল ডেটা ট্রান্সফার করতে পারে, ঠিক আছে? সো শুধুমাত্র পোর্ট এই 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 ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে? পোর্ট এর সাথেই আমরা এমন ডিভাইস কানেক্ট করতে পারবো। সো আমরা একটু দেখি যে কিভাবে কাজ করছে। অ্যান্ড এই ডেটাটা যে আমার হচ্ছে বাইডিরেকশনাল ডেটার ক্ষেত্রে আমরা A2C55 কে কনফিগারই বা কিভাবে করব, ঠিক আছে? সো একটা জিনিস মাথায় রাখবা যে যখন আমরা পোর্ট এর সাথে এমন কোনো ডিভাইস কানেক্ট করছি যেটা কিনা কি ইনপুটও নিতে পারে আবার আউটপুটও দিতে পারে, সেই ডিভাইসগুলো কিন্তু আমার সেই ডিভাইসগুলোই ডিসাইড করে যে ও কি এখন ইনপুট দিবে নাকি আউটপুট নিবে,
ঠিক আছে? সো আগে যেরকম মোড 1, মোড 2 এর বেলায় আমরা মোড 0 আর মোড 1 এর বেলায় আমরা দেখেছি যে আমাদের কি করত? আমার মাইক্রো প্রসেসরই হচ্ছে A2C55 টাকে ফার্স্ট অফ অল কনফিগার করে দিত যে আমার পোর্টটা কি ইনপুট নিবে নাকি আউটপুট দিবে। ঠিক আছে? কিন্তু মোড 2 তে কি হচ্ছে? আমার মাইক্রো প্রসেসর কিন্তু এই কনফিগারটা করতে পারে না। ঠিক আছে? কারণ সাপোজ ও আমার মাইক্রো প্রসেসর কি করলো? আমার হচ্ছে A2C55 কে ইনপুটের A2C55 এর পোর্ট A কে ইনপুটের জন্য কনফিগার করে দিল। ঠিক আছে? এখন পেন ড্রাইভ থেকে হঠাৎ কি করলাম? আমি হচ্ছে আমার পিসি থেকে একটা ডেটা পেন ড্রাইভে কপি করতে লাগলাম। এখন কিন্তু আমার সিপিইউ ওই টাইমে আবার কনফিগার চেঞ্জ করবে না। ঠিক আছে? সো এই সিপিইউ কি করে? আমার A2C55 কে এই পাওয়ারটা দিয়ে দেয় যে হ্যাঁ, তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার হয় পোর্ট এ কে ইনপুটের জন্য কনফিগার করতে পারবা, নয় আউটপুটের জন্য কনফিগার করতে পারবা। ঠিক আছে? সো বারবার কিন্তু আমার সিপিইউ আর কন্ট্রোল বিটস গুলা চেঞ্জ করে না মোড 2 এর বেলায়। ঠিক আছে? সো আমার কন্ট্রোল বিটস গুলা কেমন হয়? আমার হচ্ছে গিয়ে এই কনফিগারেশনটা চেঞ্জই বা কিভাবে হয়? এটা আমরা একটু দেখি। সাপোজ এখানে আমার একটা পেন ড্রাইভ কানেক্টেড আছে। ঠিক আছে? এখন আমার এখানে ডিভাইসটা হচ্ছে ডিসাইড করবে যে ও কি কোনো একটা ডেটা আমার পিসিতে দিবে নাকি হচ্ছে পিসি থেকে ডেটা নিবে। সো এই ক্ষেত্রে আমার সিপিইউর হাতে আর ফুল কন্ট্রোল থাকে না যে কখন আমি পোর্টে ইনপুট হিসেবে ইউজ করব আর কখন আউটপুট হিসেবে ইউজ করব। ঠিক আছে? সো যেহেতু এটা একটা সাইমultaneous প্রসেস ও আমার সিপিইউ কি করে? আমার A2C55 কেই এই দায়িত্বটা দিয়ে দেয় যে তুমি যখন যেটা নিড হবে ওই হিসেবে নিজেকে কনফিগার করে নিবা। সো এই চেঞ্জটা হয় হচ্ছে ক্লক পালস। ঠিক আছে? ক্লক পালস এর মাধ্যমে। সো পোর্ট A চেঞ্জেস ইনটু ইনপুট অর আউটপুট উইথ ক্লক পালস। ঠিক আছে? সো আমার যদি সাপোজ টি সেকেন্ডে হচ্ছে গিয়ে আমার এই পোর্ট এটা হচ্ছে ইনপুট হিসেবে কাজ করে, তাহলে ওকে যদি আউটপুট হিসেবে কাজ করতে হয় তাহলে ক্লক পালসটা টি প্লাস 1 এ যেতে হবে। ঠিক আছে? সো একই ক্লক পালসে কিন্তু আমার পোর্ট এ ইনপুট আর আউটপুট হিসেবে কাজ করতে পারবে না। ঠিক আছে? সো এক ক্লক পালসে যদি পোর্ট এ ইনপুট থাকে, আরেক ক্লক পালসে পোর্ট এ আউটপুট হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে? এখন এই ক্লক পালসে যে ওর ইনপুট আর আউটপুটের চেঞ্জটা হচ্ছে, এটা কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে? এটা হচ্ছে আমার যেই এই ডিভাইসটা হচ্ছে আমার পোর্ট এর সাথে কানেক্টেড আছে, ওর উপর ডিপেন্ড করে। ঠিক আছে? এখন আমার পেন ড্রাইভ থেকে আমি কোনো ডেটা যদি আমার সিপিইউতে পাঠাতে চাই। সো এটা তো আমার পোর্ট এটা জানবে যে হ্যাঁ, আমার ডেটাটা পাঠানোর জন্য হচ্ছে গিয়ে আমার একটা সিগন্যাল ইন্টারাপ্ট আসতেছে। ঠিক আছে? বা আমার স্ট্রোব সিগন্যাল আসতেছে। সো ওই হিসেবে ও কি করবে? ওই ক্লক পালসে পোর্ট এটাকে হচ্ছে ইনপুট হিসেবে হচ্ছে কনফিগার করে ফেলবে। আবার সাপোজ আমার যদি সিপিইউ থেকে কোনো একটা ডেটা পোর্ট এতে হচ্ছে গিয়ে আসার জন্য রেডি থাকে। সো A2C55 এর সাথে তো এটা কমিউনিকেট হবে, তাই না? সো তখন ওই ক্লক পালসে কি করবে? A2C55 এই পোর্ট এটাকে তখন আউটপুটে কনফিগার করে ফেলবে। ঠিক আছে? সো তাহলে আমরা একটু পিনস গুলা দেখি। মোড 2 এর বেলায় পোর্ট এর হ্যান্ডশেকিং পিনস গুলা কি, কি হবে? সো যেহেতু আমার পোর্ট এ হচ্ছে কি ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং ২ টাই করতে পারবে এই ক্ষেত্রে। ঠিক আছে? কারণ কি ও যখন ইনপুট হিসেবে কনফিগার করবে তখন ও ইনপুট হ্যান্ডশেকিং করবে। যখন ও আউটপুট হিসেবে কনফিগার হবে তখন ও আউটপুট হ্যান্ডশেকিং করবে। সো এই ক্ষেত্রে পোর্ট এ এর জন্য পোর্ট সি এর ৫ টা পিন অ্যালোকেটেড থাকে হ্যান্ডশেকিং এর জন্য। ঠিক আছে? সো ওই যে আমরা দেখেছিলাম না? যে আমাদের যখন হচ্ছে গিয়ে আমরা ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং পড়েছিলাম, আমরা কিন্তু দেখেছিলাম যে পোর্ট এর বেলায় ইনপুট হ্যান্ডশেকিং এর সময় ডিফারেন্ট ২ টা পিন কাজ করছে অ্যান্ড আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় ডিফারেন্ট ২ টা পিন কাজ করছে। ওইটার মেইন রিজন এইটাই যে পোর্ট এ যখন আবার মোড 2 তে যায় তখন যেন ওরা সেপারেট পিনস ইউজ করতে পারে ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য। ঠিক আছে? সো ওই যে দেখো যে আমার ৬ আর ৭ নাম্বার পিন কিন্তু ইউজ হচ্ছে আমার আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য। আর ৪ আর ৫ নাম্বার পিনস ইউজ হচ্ছে ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য। ঠিক আছে? আর আ আ আমার যে পোর্ট সি এর ৩ নাম্বার পিন ওইটা ২ ক্ষেত্রেই যে ইন্টারাপ্ট হিসেবে ইউজ হচ্ছিল, এখানেও আমার ওটা ইন্টারাপ্ট হিসেবে ইউজ হয়। ঠিক আছে? সো এখানে যেটা হচ্ছে যদি আমার পেন ড্রাইভ থেকে স্ট্রোব সিগন্যাল আসতে থাকে, তখন আমার A2C55 কি বুঝে? যে হ্যাঁ, এখন ওকে আমার পোর্ট এটাকে ইনপুট হিসেবে কনফিগার করতে হবে। ঠিক আছে? আর যদি আমার
এইখানে আমার হচ্ছে যদি এই সরি আমার যদি ইনপুট হ্যাঁ, ইনপুট হিসেবে যদি ইয়ে করে তাহলে আমার স্টপ সিগন্যাল আসতে থাকে। ঠিক আছে? আর যদি আমরা আউটপুট হিসেবে হচ্ছে গিয়ে ওকে কনফিগার করতে চাই তাহলে মাইক্রো কন্ট্রোলার থেকে আমার কি হচ্ছে একটা ডেটা আমার A2C55 এ আসবে কার জন্য? পোর্ট A এর জন্য। তখন যখন আমার এই A2C55 টা পোর্ট A এর জন্য ডেটাটা রিসিভ করলো তখন কিন্তু আমার পোর্ট A টাকে ও আউটপুট হিসেবে কনফিগার করে দিবে। ঠিক আছে? সো আমরা একটু দেখি যে আমার কনফিগারেশনটা তাহলে মোড 2 এর জন্য কেমন হবে। ঠিক আছে? সো আমরা যেহেতু জানি আমরা হচ্ছে IO মোডে কাজ করছি তাহলে কি D7 বিটটা আমার 1 হবে। ঠিক আছে? এখন আমার পোর্ট A কে তো আমি মোড 2 তে কনফিগার করব, তাই না? সো মোড 2 এর কনফিগারেশন এর জন্য আমরা কি জানি পোর্ট এর মোডের কনফিগারেশন এর জন্য কোন ২ টা বিট দেয়? D6 আর D5 ঠিক আছে? সো আমরা জানি যে মোড 0 এর জন্য হচ্ছে আমরা 0, 0 দিতাম। মোড 1 এর জন্য 0, 1 দিতাম অ্যান্ড মোড 2 এর জন্য আমরা দিই 1x ঠিক আছে? বা 1 ডোন্ট কেয়ার। কারণ কি 1 এর সাথে 0 দিলেও সেটা মোড 2 তে থাকবে, 1 এর সাথে 1 দিলেও সেটা আমার পোর্ট এটা মোড 2 তে থাকবে। সো আমার D6 হবে 1 অ্যান্ড D5 হবে ডোন্ট কেয়ার। এরপর দেখো D4 যে বিটটা, D4 বিটটা সিলেক্ট করতো যে আমার পোর্ট এটা কি ইনপুট হিসেবে কনফিগার হবে না আউটপুট হিসেবে কনফিগার হবে। যেহেতু এখন এটা আর মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করে দিচ্ছে না সেহেতু কিন্তু এই বিটটাও আমার ডোন্ট কেয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো এই বিটটাও আমার ডোন্ট কেয়ার হয়ে গেল। এরপর আমার কি আছে? D3 এর জন্য আমার পোর্ট সি এর আপার যে পিনগুলো, আপার ৪ টা পিন, সেই ৪ টা পিনকে কি আমরা ইনপুট হিসেবে কনফিগার করব না আউটপুট হিসেবে কনফিগার করব সেটার জন্য ছিল আমার D4। এখন আমার যেহেতু পোর্ট সি এর আপার ৪ টা পিনই হ্যান্ডশেকিং এর কাজে ব্যস্ত, সেহেতু এটাকে কি আমরা ডোন্ট কেয়ার দিয়ে দিতে পারি। এখানে আমি 1 দিই, 0 দিই, এটা কোনো ডিফারেন্স মেক করবে না। এখন এই যে কনফিগারেশন, এই কনফিগারেশনে দেখো আমার পোর্ট বি টা আছে মোড 0 তে। ঠিক আছে? পোর্ট বি টা আছে মোড 0 তে। সো আমরা কিন্তু একই সময় পোর্ট এ কে মোড 2 তে রাখতে পারি, পোর্ট বি কে মোড 0 তে রাখতে পারি। আবার পোর্ট এ কে মোড 2 তে রাখলে পোর্ট বি কে আমি মোড 1 এ রাখতে পারি। ঠিক আছে? সো এখানে কিন্তু আমার সবসময় ২ টা একই মোডে থাকবে এমন কোনো কথা নেই। আর পোর্ট বি তো কখনো মোড 2 এমনিতেও পসিবল না। ঠিক আছে? সো এখানে দেখো আমার পোর্ট বি কে এই কনফিগারেশনে মোড 0 তে রাখা হয়েছে। ঠিক আছে? সো এখানে যেহেতু মোড 0 তে রাখা হয়েছে সো আমি D2 টা 0 দিলাম। এরপর আমার D1 এটা কি ডিসাইড করে? আমার পোর্ট বি টা কি হচ্ছে গিয়ে ইনপুট হিসেবে কনফিগার আছে না আউটপুট হিসেবে কনফিগার আছে। সো যেহেতু এটা মোড 0 তে আছে এটা কিন্তু আমার সিপিইউ বলে দিতে পারবে যে ও কোন হিসেবে ওকে কি হিসেবে কনফিগার করতে চায়। সো এখানে দেখো ইনপুট হিসেবে কনফিগার করা আছে। সো আমরা D1 এ 1 দিয়ে দিতে পারি। এখন দেখো আমার পোর্ট সি এর ৩ টা পিন কিন্তু খালি আছে, তাই না? কারণ এখানে দেখো আমার পোর্ট এর হ্যান্ডশেকিং এর জন্য ইউজ হয়েছে কি? ৩, ৪, ৫, ৬, ৭ তার মানে কি 0 থেকে হচ্ছে ২ নাম্বার পিন 0, 1, 2 এই ৩ টা পিন কিন্তু পোর্ট সি এর খালি আছে। সো এই ৩ টা পিনকে হচ্ছে আমরা IO হিসেবে ইউজ করতে পারবো। সো এই ৩ টা পিনের সাথে কি আমরা কোনো বাজার বা কোনো হচ্ছে আমরা সুইচ, এলইডি লাইট কানেক্ট করতে পারবো যারা কি একটা সিগন্যালের বেসিসে ইনপুট অথবা আউটপুট দিতে পারে। সো এই কনফিগারেশনটা আমরা কিভাবে করতে পারি? এই যে দেখো D0 তে যদি আমি 0 দিই তাহলে এই ৩ টা পিন আউটপুট হিসেবে কনফিগার হবে। 1 দিলে আমাদের ইনপুট হিসেবে কনফিগার হবে। ঠিক আছে? সো আর পোর্ট এর বেলায় যদি আমরা হ্যান্ডশেকিং এর কথাটা বলি তাহলে পোর্ট এ কে যখন হচ্ছে আমার একটা ক্লক পালসে যদি ও ইনপুট হিসেবে কনফিগারড হয় তখন ওর এই ইন্টারাপ্ট, স্ট্রোব আর আইবিএফ এই ৩ টা পিন হচ্ছে ওর ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কাজ করবে। আর যদি কোনো একটা ক্লক পালসে পোর্ট এটা আউটপুট হিসেবে কনফিগার হয় তাহলে ওর এই ইন্টারাপ্ট, ওবিএফ আর অ্যাকনলেজমেন্ট এই ৩ টা পিন হচ্ছে আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য কাজ করবে। ঠিক আছে? সো সাইমultaneously কিন্তু পরপর ২ টা ক্লক সাইকেলে ও ইনপুট আর আউটপুট হিসেবে কাজ করতে পারে। সো এই চেঞ্জটা যেহেতু ইচ ক্লক পালসে হতে পারে, এইজন্য পোর্ট এ কে এই ৫ টা পিন অ্যালোকেটেড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? যে যখনই হচ্ছে ও যখন মানে পোর্ট এটা যখন মোড 2 তে থাকে, যে যখনই ওর যেই পিনস গুলা দরকার হবে ইনপুটের জন্য হলে ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য হলে হচ্ছে আমার ৩, আ ৪, ৫ এই ৩ টা পিন আর যদি আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য হয় ৩, ৬, ৭ এই ৩ টা পিন যেন ও এভেইলেবল পেয়ে যায়। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা দেখি যে যদি আমার পোর্ট A টা মোড 2 তে থাকে অ্যান্ড পোর্ট B টা মোড 1 এ থাকে, তাহলে আমার কনফিগারেশন কিভাবে চেঞ্জ হবে?
ঠিক আছে? সো আমরা যেটা জানি যে আমাদের কিন্তু পোর্ট এটা যদি মোড 2 তে থাকে তাহলে ওর জন্য হ্যান্ডশেকিং পিনস গুলো এগুলাই থাকবে। এই ৫ টাই থাকবে। ঠিক আছে? কিন্তু আগেরটার সাথে এটার ডিফারেন্স কি? আগের কনফিগারেশনটার সাথে এই আগেরটাতে মোড বি টা হচ্ছে পোর্ট বি টা হচ্ছে মোড 0 তে ছিল। এই ক্ষেত্রে আমার পোর্ট বি টা মোড 1 এ আছে। এখন দেখো আমরা কিন্তু পোর্ট বি এর জন্য যে ৩ টা হ্যান্ডশেকিং পিনস ছিল, ওই ৩ টা হ্যান্ডশেকিং পিনস কিন্তু এখানে খালি রেখে দেওয়া হয়েছে। আমরা জানি কি যে ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য আমার পোর্ট বি টা অলওয়েজ 0, 1, 2 পোর্ট সি এর 0, 1, 2 এই ৩ টা পিনই কিন্তু ইউজ করত। ঠিক আছে? আর এই ৩ টা পিনই কিন্তু খালি রাখা হয়েছে। কেন খালি রাখা হয়েছে? যেন পোর্ট বি কে যদি মোড 1 এ কনফিগার করা হয়, তাহলে ও যেন ওর হ্যান্ডশেকিং এর কাজগুলো করতে পারে। ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখো পোর্ট বি কে কি আমার একটা আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট করা হয়েছে। সেই আউটপুট ডিভাইসটা হতে পারে প্রিন্টার বা আমার হচ্ছে সাউন্ড বক্স এরকম কোন আউটপুট ডিভাইস হাই লেভেল আউটপুট ডিভাইসের সাথে কানেক্ট করা হয়েছে এন্ড পোর্ট বিটার মোড 1 এ আছে। সো এই ক্ষেত্রে দেখো আমার এই যে পিসি 0, 1, 2 এই ৩ টা পিন কিসের জন্য ইউজ হচ্ছে? আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য ইউজ হচ্ছে। ঠিক আছে? আর এই ক্ষেত্রে পোর্ট বি এর সাথে যদি কোনো একটা ইনপুট ডিভাইস কানেক্টেড থাকতো তাহলে এই ৩ টা সেম পিনই আমার কি হতো? ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কাজ করত। সো ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য অ্যাকচুয়ালি কোথায় কোন পিনটা কি কাজ করবে? এখানে যদি আমরা খেয়াল করি সেখানে কি আমার পিসি 0 টা ইন্টারাপ্ট, পিসি 2 টা হচ্ছে স্ট্রোব অ্যান্ড পিসি 1 টা হচ্ছে আমার আইবিএফ। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমার কি হচ্ছে? আমার এখানে হচ্ছে পিসি 0 টা তো ইন্টারাপ্টই ছিল। আর হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্রোব আর এটা হচ্ছে আমার আইবিএফ। ঠিক আছে? সো এই হিসেবে কাজ করবে। সো কোন পিনটা কি হিসেবে কাজ করছে এটা আমরা একটু খেয়াল করে দেখে নেব। ঠিক আছে? সো আমাদের কনফিগারেশন যখন যেটা যেভাবে দেওয়া থাকবে এখানে যদি কোনো একটা ইনপুট ডিভাইস কানেক্টেড করা থাকে ইন দ্যাট কেস কিন্তু আমার এই ৩ টা পিনই আবার ইনপুট হ্যান্ডশেকিং এর জন্য কনফিগারড হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এইটার জন্য কন্ট্রোল ওয়ার্ডটা দেখি। দেখো আমার প্রথম বিটটা D7 এর প্রথম বিটটা থাকবে হচ্ছে 1 যেহেতু এটা IO মোডে আছে। D6 আর D5 কি 1 আর ডোন্ট কেয়ার কেন? কারণ আমার পোর্ট এ টা মোড 2 তে আছে। তারপর কি পোর্ট এ টা কি ইনপুট হিসেবে কাজ করবে না আউটপুট হিসেবে কাজ করবে এটা আমার কনফিগার করে দেওয়ার কিছু নাই। এটা পোর্ট এ কে A2C55 নিজেই হচ্ছে ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী কনফিগার করে দিবে। ঠিক আছে? এন্ড কনফিগারেশনটা চেঞ্জ হয় কিভাবে? ইচ ক্লক পালসে চেঞ্জ হতে পারে। ঠিক আছে? একই ক্লক পালসে কিন্তু আমার ইনপুট চেঞ্জ হয়ে আউটপুট হয়ে যেতে পারে না। ঠিক আছে? একই ক্লক পালসে হয় ও ইনপুট থাকবে আমার পোর্টে এটা অথবা আউটপুট হিসেবে কনফিগার থাকবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? সো আমার যদি কনফিগারেশন চেঞ্জ করতে হয় তাহলে কি পরের ক্লক পালসে ওকে যেতে হবে। ঠিক আছে? আচ্ছা। বা পরের ক্লক পালসেই হচ্ছে পোর্ট এটা কনফিগারেশন চেঞ্জ করতে পারবে মোড 2 এর বেলায়। আচ্ছা এরপর দেখো ডি থ্রি টা আমার কি ডিনোট করতো পোর্ট সি এর আপার পিনস গুলো হচ্ছে ইনপুট না আউটপুট হিসেবে কনফিগার করা থাকবে যেহেতু আপার পিনস গুলো আমার হচ্ছে হ্যান্ডশেকিং এ ব্যস্ত সেহেতু হচ্ছে গিয়ে এখানে ডোন্ট কেয়ার হচ্ছে D2 কি হিসেবে আমার কনফিগারেশন ছিল D2 হচ্ছে আমার পোর্ট বিটা কি মোড 1 এ থাকবে না 0 তে থাকবে যেহেতু এই এক্সাম্পলে ও মোড 1 এ আছে সেহেতু D2 কে এখানে আমরা 1 দিচ্ছি এন্ড যেহেতু আমার পোর্ট বি এর সাথে আউটপুট ডিভাইস কানেক্টেড এখানে সেহেতু আমার D1 টা 0 হচ্ছে। ঠিক আছে? এন্ড লাস্টলি D0 টা এখানে দেখো ডোন্ট কেয়ার হচ্ছে কেন? আমার পোর্ট সি এর ৩ টা পিনই কিন্তু আমার পোর্ট বি এর জন্য হ্যান্ডশেকিং এর জন্য হচ্ছে অ্যালোকেটেড আছে। ঠিক আছে? সো অ্যাজ এ রেজাল্ট কি দেখো আগের এক্সাম্পলে যেমন আমার হচ্ছে পোর্ট সি এর ৩ টা পিনকে আমরা IO হিসেবে ইউজ করতে পারছিলাম যেহেতু পোর্ট বিটাও আমার মোড 0 তে ছিল। আমার এই ক্ষেত্রে কিন্তু আমি আর এই ৩ টা পিনকে IO হিসেবে ইউজ করতে পারব না। কারণ ওরা কি হচ্ছে পোর্ট বি যেহেতু আমার মোড 1 এ আছে পোর্ট বি এর হ্যান্ডশেকিং এর কাজে এই ৩ টা পিন লেগে যাচ্ছে। ঠিক আছে? সো এই হচ্ছে আমার মোড 2। ঠিক আছে? সো মোড 2 এর বেলায়ও আমার এরকম কনফিগারেশন দেয়া থাকতে পারে। এখানে দেখো কি আছে আমার পোর্ট এর সাথে একটা আইপ্যাড কানেক্টেড। ঠিক আছে? এখন আইপ্যাডও কিন্তু আমার একটা বাই ডিরেকশনাল ডিভাইস। কারণ আইপ্যাড থেকে আমি হচ্ছে গিয়ে আমার ডেটা ল্যাপটপে নিতে পারবো বা ল্যাপটপ থেকে আইপ্যাডে ডেটা দিতে পারবো। তাই না? সো বাই ডিরেকশনাল কাজ হচ্ছে। সো আমার ডিভাইসটা দেখে আমরা বুঝতে পারতেছি যে পোর্ট এটা অ্যাকচুয়ালি মোড 2 তে আছে। ঠিক আছে? অ্যান্ড পোর্ট বি এর সাথে কি কানেক্টেড আছে? আমার একটা কিবোর্ড কানেক্টেড আছে। সো কিবোর্ড কি একটা ইনপুট ডিভাইস অ্যান্ড কিবোর্ডের জন্য যেহেতু কিবোর্ড একটা হচ্ছে হাই লেভেল ডিভাইস সো পোর্ট বিটা কিন্তু মোড 1 এ আছে।
সো আমার পোর্ট সি এর লোয়ার যে ৩ টা পিন, ওই লোয়ার ৩ টা পিন কিন্তু আমার হ্যান্ডশেকিং এ কাজে লেগে যাবে। ঠিক আছে? অ্যান্ড পোর্ট এর জন্য পোর্ট সি এর এই ৫ টা পিন কাজে লাগবে। ঠিক আছে? সো ওই হিসেবে কিন্তু আমি কন্ট্রোল বিটটা হচ্ছে কন্ট্রোল সিগন্যালটা হচ্ছে গিয়ে আমার আ সিপিইউ থেকে হচ্ছে A2C55 এ যাবে কনফিগার করার জন্য। ঠিক আছে? সো এখানে কি কনফিগার করব? আমরা আবার যদি বলি যে যেহেতু আমার হচ্ছে IO মোড, ১ম বিটটা 1 হবে। যেহেতু পোর্ট এটা মোড 2 তে আছে, তারপরের ২ টা বিট হচ্ছে মোড 2 সিলেকশন এর জন্য 1 আর ডোন্ট কেয়ার হবে। যেহেতু আমরা পোর্ট এ কে ইনপুট বা আউটপুট কোন হিসেবে কনফিগার করতে পারব না। সো পরের বিটটাও হচ্ছে ডোন্ট কেয়ার হবে। যেহেতু পোর্ট সি এর আবার ৪ টা পিনই হচ্ছে আমার ব্যস্ত আছে হ্যান্ডশেকিং এ। সো পরের বিটটাও আমার হচ্ছে ডোন্ট কেয়ার হবে। এরপর কি আমার পোর্ট বি টা হচ্ছে মোড হচ্ছে গিয়ে 1 এ কাজ করছে, তাই না? সো মোড 1 এ কাজ করার জন্য এই বিটটা আমার 1 হবে। এখন দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এই বিটটা কিন্তু ডোন্ট কেয়ার হবে না। ঠিক আছে? যেহেতু আমার পোর্ট বি টা একটা ইনপুট ডিভাইসের সাথে কানেক্টেড, পোর্ট বি কে আমার হচ্ছে ইনপুট বা আউটপুট কোন একটা হিসেবে কনফিগার করতে হবে। সো এক্ষেত্রে এটা 1 হবে। ঠিক আছে? হ্যাঁ, কেউ কিছু বলতে চাও? আচ্ছা, সো পোর্ট বি টা এখানে কি হচ্ছে ইনপুট হিসেবে কনফিগারড হলো। শুধুমাত্র আমরা মোড 2 তে পোর্ট এ কেই হচ্ছে ইনপুট আর আউটপুট হিসেবে কনফিগার না করে থাকতে পারবো। ওখানে ডোন্ট কেয়ার দিতে পারবো। কারণ ওই পাওয়ারটা কিন্তু A2C55 নিজের আছে। ডিভাইসের রিকোয়ারমেন্ট হিসেবে ও কিন্তু পোর্ট এর ইনপুট অথবা আউটপুট কনফিগারেশন নিজেই ক্লক পালসে চেঞ্জ করে দেয়। ঠিক আছে? সো এই ক্ষেত্রে কিন্তু পোর্ট বি এর এই এটা ডোন্ট কেয়ার হবে না। এই বিটটা 1 হবে যেহেতু আমি একটা ইনপুট ডিভাইস কানেক্ট করছি। ঠিক আছে? আচ্ছা অ্যান্ড লাস্টলি আমার পোর্ট সি এর লোয়ার ৪ টা পিনও যেহেতু হ্যান্ডশেকিং এ আমার হচ্ছে ব্যস্ত আছে। সো লাস্ট বিটটা আমার ডোন্ট কেয়ার হবে। ঠিক আছে? আচ্ছা। সো এই হচ্ছে বেসিক্যালি আমার মোড 2 কিভাবে কাজ করছে। সো আমাদের হয়তো এমনও দেয়া থাকতে পারে কোয়েশ্চেনে যে আমাদের বলে দেওয়া আছে যে একটা A2C55 এর পোর্টের সাথে এই ডিভাইসটা কানেক্টেড, পোর্ট বি এর সাথে এই ডিভাইসটা কানেক্টেড। এখন এর ভেতরে কনফিগারেশন কন্ট্রোল বিটটা কি হবে অ্যান্ড আমার হ্যান্ডশেকিং গুলো কিভাবে হবে। ঠিক আছে? সো যেকোনো আমার এরকম আ যেকোনো কম্বিনেশনেই আসুক না কেন আমরা হোপফুলি হচ্ছে গিয়ে আমরা হ্যান্ডশেকিংটাও এক্সপ্লেইন করতে পারবো। আর আমার হচ্ছে কন্ট্রোল বিট গুলাও কি হবে এটাও এক্সপ্লেইন করতে পারবো। ঠিক আছে? অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কি যখন হচ্ছে আমাদের মিডে যেহেতু আমাদের ব্রড কোয়েশ্চেনস থাকবে, সো মিডে যদি এরকম আসে যে সাপোজ পোর্ট এর সাথে আমার একটা পেন ড্রাইভ কানেক্টেড আছে, পোর্ট বি এর সাথে কিবোর্ড কানেক্টেড আছে। সো এখন আমার হ্যান্ডশেকিংটা কিভাবে হচ্ছে? সো সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা যে এরকম একটা আমার ডায়াগ্রাম আঁকতে হবে। এরকম ডায়াগ্রাম এঁকে তোমরা জাস্ট কোন পিনের কোন পিন কোন সিগন্যাল দিচ্ছে ওগুলা তোমরা ডায়াগ্রামেই দেখিয়ে দিবা। ঠিক আছে? এরপর জাস্ট হচ্ছে আমার কখন কোন পিনটা হচ্ছে গিয়ে কাজ করছে ওইটা তোমরা লিখে দিতে পারো। কারণ হচ্ছে আমাদের মিডে কিন্তু অত বেশি আমরা সময় পাই না। সো আমরা হচ্ছে কনসাইজ করে হচ্ছে যতটুক লিখতে পারি ওইভাবেই আমরা কাজ করব। সো আমরা যদি ডায়াগ্রামটা এভাবে এঁকে দিতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকবার লেখা লাগবে না যে কোন পিনের জন্য কোন সিগন্যালটা হচ্ছে কানেক্টেড। তখন তোমরা জাস্ট লিখলেই হবে যে এই সিগন্যালটা ১ম এ যাচ্ছে, এরপর এই সিগন্যালটা যাচ্ছে, এরপর এই সিগন্যালটা যাচ্ছে। ঠিক আছে? সো এই কোন সিগন্যালটা কোন পিনের থেকে যাচ্ছে এটা আমি ছবি দেখেই বুঝে নিতে পারব। ঠিক আছে? আচ্ছা। সো এই গেল হচ্ছে আমার মোড 2 এখন একটা ছোট জিনিস আমি একটা এক্সপ্লেইন করে দেই। যেটা কিনা কি আমার আউটপুট হ্যান্ডশেকিং এর বেলায় টাইমিং ডায়াগ্রামটা কিভাবে হচ্ছে। ঠিক আছে? সো আমার ইনপুট আর আউটপুট হ্যান্ডশেকিং কিন্তু আমার এই সেম টাইমিং ডায়াগ্রাম মোড 2 এর বেলাও হবে পোর্ট এর জন্য। ঠিক আছে? সো আমার এই টাইমিং ডায়াগ্রামে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। কারণ কি আমার অর্ডার অফ এই সিগন্যালস গুলা সব ক্ষেত্রেই সেম থাকে। সো আমি আউটপুট হ্যান্ড চেকিংটা দেখি। সো আউটপুট হ্যান্ড চেকিং এ বেসিক্যালি আমরা কি দেখছিলাম? যে আমার ১ম এ এই ইন্টারাপ্ট পিন দিয়ে কি হচ্ছিল? ইন্টারাপ্ট পিন দিয়ে হচ্ছে মাইক্রো কন্ট্রোলারের সিগন্যাল যাচ্ছিল যে আমার পোর্টের সাথে একটা আ হচ্ছে আউটপুট ডিভাইস কানেক্টেড আছে। তুমি কি কোনো ডেটা দিতে চাও কিনা? এখন দেখো ইন্টারাপ্ট সিগন্যালটা কিন্তু একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, তাই না? সো এখানে আমরা দেখছি যে ১ম এ আমার ইন্টারাপ্ট সিগন্যালটা কিন্তু হাই অবস্থায় আছে। তার মানে ও কি করছে? মাইক্রো কন্ট্রোলারকে আমার সিগন্যাল দিচ্ছে যে তুমি কি কোনো ডেটা পাঠাতে চাও কিনা? সো একসময় কি আমার হচ্ছে মাইক্রো কন্ট্রোলারটা রেসপন্ড করবে যে হ্যাঁ, আমি একটা ডেটা দিতে চাচ্ছি। ঠিক আছে? সো যখন ও ডেটা দিতে চাবে আমার মাইক্রো কন্ট্রোলার কি করবে? রাইট সিগন্যালটা অ্যাক্টিভেট করবে। যেহেতু রাইট একটা
কি অ্যাক্টিভ লো সিগন্যাল, তার মানে কি দেখো আমি একটা লো পালস পাচ্ছি এখান থেকে, ঠিক আছে, লো পালস পাচ্ছি। সো যখন আমার মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে রাইট সিগন্যাল অ্যাক্টিভেট করলো আর ও ডেটা 8 বিটের একটা ডেটা হচ্ছে আমার A2C55 এ পাঠিয়ে দিল, তখন কি হচ্ছে আমার A2C55 টা তো হচ্ছে ডেটা নিয়ে বসে আছে, তাই না? সো তখন ও কি করবে, অ্যাট দ্য সেম টাইম আমার ইন্টারাপ্ট সিগন্যালটা হচ্ছে অফ হয়ে যাবে, ঠিক আছে? সো ইন্টারাপ্ট সিগন্যালটা দেখো এখানে লো হয়ে গিয়েছে, তার মানে কি যখন আমার মাইক্রো কন্ট্রোলারটা রাইটের জন্য সিগন্যাল দিয়ে দিল, এই সিগন্যালটা যখন ওর হচ্ছে গিয়ে আমার A2C55 এ আসলো অ্যান্ড ডেটাটাও চলে আসলো, অ্যাট দ্য সেম টাইম আমার ইন্টারাপ্ট সিগন্যালটা ডিসেবল হয়ে গেল। অ্যান্ড আমার কি হচ্ছে, আমার ডিভাইস থেকে OBF নামের একটা সিগন্যাল হচ্ছে আমার আউটপুট ডিভাইসে যাচ্ছে, মানে আমার A2C55 থেকে OBF সিগন্যালটা আমার হচ্ছে আউটপুট ডিভাইসে যাচ্ছে। সিন্স OBF একটা অ্যাক্টিভ লো সিগন্যাল, দেখো আমার কিন্তু এখানে দেখো OBF সিগন্যালটা আমার প্রিন্টারে চলে যাচ্ছে বা যে কোনো একটা আউটপুট ডিভাইসে চলে যাচ্ছে। এখন এই OBF সিগন্যালটা যেহেতু আমার অ্যাক্টিভ লো, সেহেতু দেখো আমার একটা লো পালস যাচ্ছে। আমার রাইটটাও করা শেষ হইলো আর অ্যাট দ্য সেম টাইম আমার OBF এর জন্য সিগন্যালটাও শুরু হলো, ঠিক আছে? আচ্ছা, সো OBF সিগন্যালটা যখন চলতে থাকবে, আমরা কি জানি যে প্রিন্টার যখন ফ্রি হবে, তাই না? প্রিন্টার তো তখন ফ্রি নাও থাকতে পারে। সো প্রিন্টার যখন ফ্রি হবে তখন ও কি করবে, একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাবে, ঠিক আছে? সো দেখো যে যখন আমার OBF সিগন্যালটা চলছিল তখন কিন্তু আমার সাথে সাথেই প্রিন্টার যে অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে এমন না। প্রিন্টার যখন ফ্রি হয়েছে তখন ও একটা অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠিয়েছে। সো দেখো অ্যাকনলেজমেন্টও যেহেতু আমার একটা অ্যাক্টিভ লো, সেহেতু আমার প্রিন্টার থেকে একটা লো সিগন্যাল আসছে। অ্যান্ড যখন আমার প্রিন্টার থেকে লো সিগন্যাল আসলো, আমার OBF কিন্তু সাথে সাথে আবার কি হলো দেখো ডিসেবল হয়ে গেল, ঠিক আছে? সো OBF হাই হয়ে গেল, ঠিক আছে? অ্যান্ড আমার অ্যাকনলেজমেন্টও হাই হয়ে গেল। সো যখন OBF আবার হাই হয়ে যায় তখন কি হয়, আমার ইন্টারাপ্ট সিগন্যালটা আবার কিন্তু হাই হয়ে যায়। তার মানে কি ইন্টারাপ্ট সিগন্যালটা এনেবল হয়ে যাচ্ছে, যেহেতু ইন্টারাপ্ট একটা হচ্ছে আমার অ্যাক্টিভ হাই সিগন্যাল। সো ইন্টারাপ্ট সিগন্যালটা আবার কিন্তু আমার মাইক্রোপ্রসেসরকে হাই একটা সিগন্যাল পাঠিয়ে বলতে থাকে হ্যাঁ তোমার কাছে কি কোনো ডেটা আছে কিনা পোর্ট এ এর জন্য, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমার আউটপুট হ্যান্ডশেকিং এর জন্য টাইমিং ডায়াগ্রামটা কাজ করে। সো এই হচ্ছে আমার বেসিক্যালি আজকের ক্লাস। সো আমাদের হোপফুলি মোড 1, মোড 2, মোড 0 সবই আমার হচ্ছে ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আমরা একটা জিনিস মনে রাখবো যে মোড 0 তে আমার পোর্ট A, পোর্ট B, পোর্ট C তিনটাই আমরা কাজ করতে পারি। কিন্তু মোড 0 তে এমন ডিভাইসই কানেক্ট করতে পারবো যেগুলোকে হ্যান্ডশেকিং এর দরকার নেই, ঠিক আছে? আর মোড 1 এ আমরা পোর্ট A আর পোর্ট B কে ইউজ করতে পারি, কিন্তু আমরা কি স্ট্রিক্টলি এমন ডিভাইস ইউজ করব যেগুলো হয় ইনপুট দিবে নয়তো আউটপুট দিবে। আর যখন আমরা বাই ডিরেকশনাল ডিভাইস ইউজ করব সেক্ষেত্রে ওগুলো শুধুমাত্র পোর্ট এর সাথেই কানেক্ট হবে অ্যান্ড মোড 2 তে কাজ করবে পোর্ট এটা, ঠিক আছে? সো এই তো আমার A2C55 এর চ্যাপ্টারটা শেষ। আজকে যে যা পড়েছি সেগুলো নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কি? কোনো জায়গায় কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, আর তোমরা যেটা করবা একটু হচ্ছে আমাদের BioX এর ভিডিওস গুলো দেখ। হ্যাঁ, হ্যালো, হ্যালো, কেউ কেউ কিছু কিছু বলছো? বলছো? আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই।